নাকি কালচারাল সেক্রেটারি হয়েছে। তাই নাকি? হ্যাঁ, আবার কালচারাল সেক্রেটারি হয়ে এই ছেলে মেয়েদের নিয়ে থিয়েটারে দল খুলে বসেছে। সাগরিক তো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, ওখানে গিয়ে এইসব। হ্যাঁ, তবে আর বলছি কি, ওখানে গিয়ে ছেলে মেয়েদের নিয়ে এখানে ওখানে নাটক করে বেড়াচ্ছে। আমার নিষেধ করলে সে কি আর্গুমেন্ট? আসলে আমার কি মনে হয় জানো কুন্তল, এই লাইনের ছেলেরা ঠিক এইরকম ইমোশনাল হয়। ঠিক। আর ঠিক এই ইমোশনের কারণে ওই লোকগুলি সব প্রলয়ের কথাই নাচানাচি করছে। আর ঠিক এই একই ইমোশনের কারণে ওরা ওই ভদ্র মহিলাকে শিল্পীর আসনে বসিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন স্যার। আমিও খবর নিয়ে জেনেছি ওই মহিলা ওই গ্রামে গঞ্জে গান টান গাইতো। আপনি খবর নিয়ে দেখুন, হয়তো কোনোদিন গান শেখেইনি, হারমোনিয়ামও বাজাতে জানে না। কিন্তু হ্যাঁ, ওই প্রলয় বাবুদের সঙ্গে দু একটা নাটকে পাঠ করেছে, ব্যাস ওদের ক্লাবের মেম্বার হয়ে গেছে। আচ্ছা, ওর হাজবেন্ড কি করে? শুনলে অবাক হবেন ম্যাডাম, করে জানেন? রিক্সা চালায়। বলেন কি, রিক্সাওয়ালা? অবাক হচ্ছে? তাহলে শুনুন, একবার ময়নাগুড়ি গেছি প্রোগ্রাম করতে, গিয়ে দেখি একটা লোক সারিন্দা বাজাচ্ছে। গিটার? আরে দূর, গিটার কেন হবে? সারিন্দা সারিন্দা, ওই বেহালার মতোই একটা ইনস্ট্রুমেন্ট। আচ্ছা। প্রোগ্রাম হচ্ছিল সারিন্দাতে হরবল। কি বলবো স্যার, গ্রামের লোকজন তো একেবারে পাগলা হয়ে যাচ্ছে লোকটার হাতের কাজ দেখে। সারিন্দাতে শেয়ালের ডাক, মুরগির ডাক, হাঁসের ডাক, ব্যাঙের ডাক, তারপর এরোপ্লেনের আওয়াজ, হেলিকপ্টারের আওয়াজ, ট্রেনের আওয়াজ, সে অসাধারণ ব্যাপার। পরে আলাপ হলো লোকটার সাথে, নাম বললো যোগীন রায়, রাজবংশী। কি কাজ করে জানেন? কি? কামলা। কামলা মানে? আরে ওই ক্ষেত খামারে লেবারের কাজ করে ম্যাডাম। ও, অথচ সে নাকি ওখানকার বিখ্যাত শিল্পী। এরকম কত আছে ম্যাডাম, পায়ে জুতো নেই ওই রকম শিল্পী, এরকম কত আছে আমাদের চারপাশে, কিন্তু আমরা এদের কেউ কোনো খবরই রাখি না। ওসব খোঁজখবর রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। না, কিন্তু কুন্তল, আমার কিন্তু মনে হচ্ছে ওই মহিলা যে আর্টিস্ট ছিলেন সে কথা কিন্তু ঠিক। না হলে অতগুলি মানুষ একত্রিত হয়ে সুপারের কাছে কমপ্লেন করতে গেল কেন? সুপারের কাছে কমপ্লেন? তার মানে তো ব্যাপারটা বহুদূর দাদা। দত্তবাবু, আমি বলছিলাম আপনি ওদিকটা একটু দেখুন না। ওদের সাথে একটু যোগাযোগ করে ওদের যদি কোনো ডিমান্ড থাকে সেটা জেনে নিন। আর জেনে নিয়ে আমাদের একটু জানা। আমরা তো একটু নিজেদের মধ্যে আলোচনা করে এটা বসে ডিসিশন নেওয়ার কথা ভাবছি, নাকি তুই কি বলিস? হ্যাঁ। একটা অ্যাডজাস্টমেন্টে তো যেতে হবে নাকি? হ্যাঁ, কথা বলুন, দেখুন কি হয়। ভাববেন না স্যার, ম্যাডাম কিচ্ছু ভাববেন না। স্যারের জন্য আমি জান লড়িয়ে দেব। আরে ওদের যেমন সংগঠন আছে, লোকজন আছে, ছোটখাটো হলেও কিছু লোকজন তো আমারও আছে। তাহলে আজকে চলি স্যার, আসছি, পরে রিং করবো। ও হ্যাঁ, ভালো কথা স্যার, বলছিলাম কাল চেম্বারটা খোলা রাখছি তো? না, 2-4 দিন দেখি কত দূর কি হয়, পরে আমি আপনাকে ফোনে জানাবো। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আসি স্যার, এলাম, পরে রিং করবো। আসুন আসুন। হ্যাঁ, আমি একটু চেঞ্জ করে আসি। ঠিক আছে, তুই যা। আমার ফোনে ধরবে। হ্যাঁ, তুই যা। দাদা, দত্ত লোকটি কি খুব পাওয়ারফুল? মানে এই সব কিছু ম্যানেজ করতে পারবে? না, তা ঠিক বলতে পারবো না, তবে ছেলেটির মাথায় বুদ্ধি আছে। ও যেখানে থাকে সন্ধ্যের পর সেখানে একেবারে জনমানব শূন্য। সেইখানে ও একটা মেডিসিন শপ খুলে বসেছে। সেখানে এখন তার কি রমরমা!
অবশ্য প্রথমের দিকে আমাকে নিয়ে খুব টানাটানি করছিল। আমি তারপর কুন্তলকে বললাম, কুন্তল রাজি হয়ে গেল। এখন ওর এই মেডিসিন সেলের বহর দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে। এরই মাঝে আবার প্রমোটিংয়ে মুক্ত হয়েছে। ওই যে তোমাদের বাড়ির পাশে হ্যাঁ হ্যাঁ। ওই যে লোকনাথ অ্যাপার্টমেন্ট, আচ্ছা। ওটা তো উনি তৈরি। ও হ্যাঁ, অবশ্য শ্বশুর বাড়ি থেকে অনেক ফিনান্সিয়াল সাহায্য পেয়েছে। না হলে বেটাকে আবার সেই রাস্তায় রাস্তায় নাটক ফাটক করে বেড়াতে হতো, গান টান গাইতে হতো। সে যাই হোক, বিপদের দিনে পাশে এসে তো দাঁড়িয়েছে। আজকাল কতজনই বা এরকম করে বলুন তো? আরে ভাই, সে তো ওর নিজের ইন্টারেস্টেই করছে। ওর মেডিসিন সবেই তো আমাদের কুন্তলের চেম্বার, আর তাই তো ওর অত সেলটেল হচ্ছে। এখন কুন্তল যদি সমস্যায় পড়ে তাহলে চেম্বার বন্ধ থাকে, আর চেম্বার যদি বন্ধ থাকে তাহলে কি সেলটেল হবে? সে যাই হোক, কি যে হবে এখন দাদা? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, না আমি তো এখন কুন্তল সেনের বাড়ি। ও হ্যাঁ, বলো কোন পেশেন্ট? ও, ওই সকালের বাচ্চাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ওগুলো বন্ধ থাক। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দাও। টেম্পারেচার ও নর্মাল, তারপর ঠিকই আছে। হ্যাঁ, নর্মাল ডায়েট দিতে পারো। না না, ওগুলো তুমি বন্ধ রাখো, আমি ঘন্টাখানেকের মধ্যে যাচ্ছি, গিয়ে আমি এগুলো সব দেখে নেব। না ঠিক আছে, রাখো। হ্যাঁ, কার ফোন সেটা? ওই নার্সিং হোমে। ও, এই এক ঝামেলা। হ্যাঁ, ঝামেলা বলে ঝামেলা। ওই বাচ্চাটাকে নিয়ে যা ভুগছি না, দেখি ভাবছি দু একদিন পরে রিলিজ করে দেবো। তাই বলছিলাম যে তুমি কি রাতের দিকে ফ্রি আছো? আসবে একবার। কেন, দরকার আছে? হ্যাঁ, ওই ডক্টর মন্দির ওখানে যাবো ভাবছিলাম। তুমি থাকলে ভালো হয়, সবাই মিলে আলোচনা করে কিছু একটা করা যায় কিনা। আসলে ওই যে ডক্টর মুখে শব্দটার সঙ্গে এত ইচ্ছে করছে সেটা। আরে টেনশনের কি আছে? এরকম ঘটনা সারা দেশ জুড়ে কতই তো না ঘটছে। তা ঠিক। তুই দেখ না, দেখ না এই দত্ত কি করে একটু দেখ। হ্যাঁ, তারপর যদি প্রয়োজন হয় আমরা অ্যাসোসিয়েশনের কাছে যাব। আমরা তো আছি তোর সাথে নাকি? সে তো জানি, আমি তো আছি। সে তো জানি তুমি তো আছো। তবু এবার উঠি। উঠবে? হাঁটু। ম্যাডাম, আর বসা গেল না, চলি। আচ্ছা, নাট্যকর্মীর অবহেলায় মৃত্যুর জন্য কুন্তল সেনের বিচার চাই। ডাক্তার কুন্তল সেনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ডাক্তার কুন্তল সেনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ডাক্তার কুন্তল সেনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। We want justice. We want justice. অপদার্থ ডাক্তার কুন্তল সেনের শাস্তি চাই। আচ্ছা ভাই, ডক্টর কুন্তল সেনের কেসটা একটু দেখো না। হ্যাঁ, খুব আর্জেন্ট। হ্যাঁ, ওরা নাকি আবার একটা মিছিল বের করেছে। হ্যাঁ, তুমি একটু দেখো ভাই। কুন্তল সেনের শাস্তি চাই। ডাক্তার কুন্তল সেনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এত দূর, এত দূর ব্যাপারটাকে নিয়ে ওরা রাজনীতি করছে। সামান্য একটা ঘটনা এমন ভাবে প্রচার করছে যেন মনে হচ্ছে আমি ওকে মেরেছি। আরে এসব কি শুরু হলো? ও, ও, কাঁদছো ও? আরে এই সময় আমাদের স্টেজে থাকতে হবে। তুমি এভাবে ভেঙে পড়ছো কেন? আমি বিষয়টা বোঝার চেষ্টা করো। ও প্লিজ, আরে বাবা, আমাদের প্রফেশনে সবসময় টেনশন থাকবে। ও তুমি কেন বুঝতে পারছো না? কি বুঝবো কুন্তল? কি বুঝবো? বারবার তোমাকে বলেছি, বেশি
বেশি ইনভলভ না হতে একটা নার্সিং হোমে ছিলে ঠিক ছিল। এরই মাঝে তুমি আবার সানরাইজে জয়েন করলে। একবার হাসপাতাল, লাইফ, সানরাইজ, কতবার তোমায় বলেছি, তুমি আমার কোনো কথাই কোনোদিন শোনোনি। না না, ও তুমি বুঝবে না বউ, ও তুমি বুঝবে না। একবার নাম করে ফেললে এই লাইনে অটোমেটিক পেশেন্ট বেড়ে যাবে। তোমার ইচ্ছে থাক বা না থাক, চারিদিক থেকে বিভিন্ন অফার আসতেই থাকবে, সরাতে পারা যায় না মন। কেন যাবে না?